খাজা গরিব নওয়াজ মীর সঞ্জনী কুদরত জানালেন, ও বাবা সিদ্দিক, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার মাজারের বাইরে এরা যেভাবে শিরক বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে, আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের মধ্যে ছিলাম না। আমি মঈনুদ্দিন চিশতি চলে গিয়েছিলাম বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারে গিয়ে আরাম ফরমাচ্ছিলাম। ও বাবা আবু বকর সিদ্দিক, তুমি যখন প্রথমবার সালাম দিলে তোমার সালামের জবাবটা আমি মঈনুদ্দিন চিশতি বাগদাদ শরীফ থেকে দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিলে তোমার সালামের জবাবটা আমি মঈনুদ্দিন চিশতি হাফ রাস্তায় এসে দিয়েছিলাম। আর তৃতীয়বার যখন সালাম দিলে তোমার সালামের জবাবটা আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের ভিতরে এসে প্রবেশ করে তোমার সালামের জবাবখানা দিয়ে দিয়েছি। আমার দোস্ত আমার বোঝার চেষ্টা করে আল্লাহ পাক তিনাদেরকে কত বড় দরজা দিয়েছিলেন, কত সম্মানের অধিকারী করেছিল। আমার দোস্ত আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, হ্যাঁ আমার দোস্ত আমার তো সব ভাইয়েরা বলছে না শেষ করতে হবে না, তো একটুখানি ভোট নিয়ে দেখি শেষ হয়ে যাবে, না শেষ করবো, হাত তুলে দেখাতে দেখি শেষ করে দেবো নাকি হবে, চলবে? হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার দোস্ত আমার বলছে ভাইজান ঠান্ডা তো ভালোই লাগছে, কথা বললেন, শীত তো ভালোই লাগছে, ঠান্ডা তো ভালোই লাগছে ভাইজান, ছেড়ে দেমা কেঁদে মাছে নাকি, কথা বলতে। ভাই আমার দোস্ত আমার কদিন আগে সুন্দরবনে জলসা গেছি গোসাবার মোল্লাখালীতে, কথা বুঝলেন, ভোর 3টের সময় আমাকে টাইম দিয়ে 3টে থেকে 5টা পর্যন্ত জলসা করছি। স্টেজে উঠে দেখছি আল্লাহ মাত্র 7 জন লোক জেগে আছে, বাকি সব ফ্ল্যাট। আচ্ছা হায় আল্লাহ, এদের 7 জনকে নিয়ে কী করে জলসা করবো আল্লাহ, কথা বুঝলেন। আমি এবার ভালো করে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। নানাজান ছোট হুজুর কেবলার দিকে একটু লক্ষ্য করে নজর দিয়ে এদিকে রাসূলুল্লাহর দিকে মাজারের দিকে নজর দিয়ে শুরু করলাম। এবার জলসা চালাচ্ছি, 7 জন জলসা চলছে, সুন্দর সুন্দর একজন দেখছি আবার ঘুম থেকে উঠলো, চোখটা লগড়ে ঘুম থেকে উঠে একটা আমার দিকে ডাব ডাব করে তাকিয়েছে, লাল লাল চোখ বড়া করে। আর আমি একটু ডাইরেক্ট কথা বলতে পারছি, এই লাল লাল চোখ বড়া আমার দিকে তাকাচ্ছি কেন, ভয় দেখাচ্ছি নাকি আমাকে? বলছে ভাইজান বিয়াদবি মাফ করবেন, আমি যখন ঘুমিয়েছিলাম তখন দেখছিলাম কি একটা মোটা পাড়া বক্তা জলসা করছে, আর এখন দেখছি কি একটা রোগা পাড়া বক্তা জলসা করছে, ভালো করে দেখছি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আগে কিছুক্ষণ আগে তো কালিমুল্লাহ ভাই জলসা করছিল, এখন আবার আমি জলসা করছি, কেউ যদি ঘুমাইছে তো দেখে অবাক হয়ে যাবে, কথা বুঝলে। তো যাই হোক ভালো করে দেখছি, ঠিক আছে অসুবিধা নেই। দেখছি আমার দিকে তাকিয়ে আছে, ও বাবা কিছুক্ষণ বাদে দেখছি কোমরের কি বলে লুঙ্গির খাট থেকে দেখছি কোমরের থেকে একটা টিপ ব্যবহার করে দেখছি হাতে দিয়ে দেখছি খুব জোর ডলতে শুরু করেছে, যে হাই মাটি করেছে। ও বাবা দেখছি ডলি যাচ্ছে, একটা ঘুম ভাঙাবে, আর কি করব, করার তো কিছু নেই, যে কোনো প্রকারে তো চালাতে হবে, তো জেগে থাকতে হবে। ও ডলে দেখছি মিহিন করে পেয়েছে, মুখে তো দিচ্ছে না, 10 মিনিটে ডলে যাচ্ছে, আর আমি ওর দিকে তাকিয়েছি ও কি করে দেখি। এই 10 মিনিট ধরে ডলে পুরো মিহিন করে ফেলছে। তারপরে দেখছি এবার ঘষে পিছন চাই, যা হাওয়া খারাপ রে, একে তো 7 জন ছিল, আবারও মনে হয় এই মনে বিদায় নেবে, কথা বুঝলি। মিহিন করে ফেলে দেখছি এবার ঘষে পিছন ঘষে পিছিয়ে দেখছি, আর খানিকটা পিছিয়ে যাওয়ার পরে দেখছি ওর মতো 8-10টা ঘুমাচ্ছিল, তাদের কাছে গিয়ে দেখছি নাকের কাছে গিয়ে আমার করছে, হাই যা এই কী হলো, তো ভালোই তো, এটা ঘুম ভাঙাবার বেশ ভালোই জিনিস পেয়েছে। ও বাবা দেখছি ব্যাস এমন করে দিয়েছে, ও তার মতো ইয়ং 8-10টা ছেলে ঘুমাচ্ছিল, তারা সব ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখছি খুব কাজটা ছিঁকতে শুরু করেছে, বাহ ভালোই তো হচ্ছে, জলসা করছে, ওর দিকে তাকিয়ে দেখছি ব্যাস। তারপরে দেখছি বাবা চোখটা খুলে ব্যাস ওরা যাস ভালো করে কাজটা ছিঁকে নিয়ে এমন গালাগালি শুরু করেছে ময়দানে। হ্যাঁ আমি আর ওই উপর একদম আমি এদিকে দোয়া চাইছি, আল্লাহ আর আব্বা আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে বলে দোয়া চাইছি, ও পুরো গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করছে, কথা বললেন। ভাই আমার দোস্ত আমার, এত পরিস্থিতি আজকে কোন জায়গায় পৌঁছেছে, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে। ভাই আমার দোস্ত আমার,
বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আজকের মাহফিল হলো বিশ্ব নবীর মাহফিল, শরীয়তের মাহফিল, ইসলামের মাহফিল। আজকে রসুলুল্লাহর মাহফিলে রসুলুল্লাহর আলোচনা হয় না, শরীয়তের আলোচনা হয় না, ইসলামের আলোচনা হয় না। ইসলামের আলোচনা করলেও কিছু কিছু মানুষকে ভালো লাগে না। যদি আজকের মাহফিলে শরীয়তের ইসলামের আলোচনা বাদ দিয়ে যদি পার্টির আলোচনা করা হয়, মানুষের জায়গা দিয়ে খুঁজে পাওয়া যায় না। আজকের বিশ্ব নবীর মাহফিলে সোতা পাওয়া যায় না। যদি আজকের মাহফিল বিশ্ব নবীর মাহফিল না হয়ে যদি ফাংশন দিত, তাহলে এখানে বিষ পড়ার প্রয়োজন লাগতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই চটেও লাগতো না, আর মনে হয় ছাইতেও লাগতো না। যে যার জুতোর উপরে বসে পড়তো তো জায়গাও দেওয়া যেত না। দুঃখ লাগে, কষ্ট লাগে, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে। দুঃখর সঙ্গে কথাগুলো বলছি, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। ও রে বাকে প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানার আগা, বাবারা শুনে কেদিন জেনে কেদিন বাবা আগা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর একবার ইসলামের মাল বৈঠন করছেন। এমন সময় হুজুরের কাছে একজন ব্যক্তি এসে হাজির। হুজুরের কাছে একজন ব্যক্তি কাঁধেতে একটা বাচ্চাকে নিয়ে ইসলামে যখন দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর যখন দান করছেন, যখন মাল বন্টন করছেন হুজুর, এমন সময় ওই বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে একজন ব্যক্তি এসে হাজির। হুজুর বলছে, কাঁধে করে তুমি বাচ্চাকে নিয়ে এসেছো কেন? তুমি কি ডবল ভাগ নেওয়ার জন্য এসেছো নাকি? হুজুর বললেন, তুমি বাচ্চাকে কাঁধে নিয়ে এসেছো কেন? তুমি কি ডবল ভাগ নেওয়ার জন্য এসেছো নাকি? সে সময় যুবক অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর আমি ডবল ভাগ নেওয়ার জন্য আসিনি হুজুর। হুজুর এই বাচ্চাটাকে আমি কবর থেকে তুলে নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এসেছি? কবর থেকে। হুজুর বললেন, কি কথা বলছো তুমি? কবর থেকে নিয়ে এসেছো? এই তো জিন্দা বাচ্চা। হুজুর হ্যাঁ জিন্দা বাচ্চা। এটা কার বাচ্চা? হুজুর এটা আমারই বাচ্চা। তুমি জিন্দা কবর থেকে তুলে নিয়ে এসেছো, কি ব্যাপার? কিভাবে তুমি জিন্দা কবর থেকে পেলে? সে সময় যুবক অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, হুজুর এটা তো আমারই বাচ্চা হুজুর। হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর। হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দিন হুজুর। হুজুর আমার স্ত্রীকে আমি রেখে দিয়ে যখন আমি বাসরায় যাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে যেতে নিষেধ করেছিল হুজুর। হুজুর আমাদের খুব অভাবের সংসার, হুজুর আমাদের খুব দুঃখের সংসার, হুজুর আমাদের খুব কষ্টের সংসার হুজুর। হুজুর আমি আমার স্ত্রীকে রেখে দিয়ে বাসরায় কিছু হালাল উপার্জনের জন্য, ইনকামের জন্য যাচ্ছিলাম। যেমন আপনাদের এই নদিয়ার এই জায়গাটার নাম কি বলি, 22 পুকুর থেকে অনেক ভাই বাইরের দেশে কাজ করেন। এই 22 পুকুর থেকে অনেকে বোম্বাই থাকে, দিল্লিতে থাকে, অনেকে কলকাতায় কাজ করে। এই রকম ভাবে হুজুর আমি আমার স্ত্রীকে রেখে দিয়ে বাসরায় যাচ্ছিলাম কেন? হালাল উপার্জন, ইনকামের জন্য। কেন? আমাদের গরিবের সংসার, অসহায় সংসার বলে ইনকামের জন্য যাচ্ছিলাম। কিন্তু আমার স্ত্রী আমাকে যেতে মোটেও দেবে না। আমার স্ত্রী আমাকে বারবার নিষেধ করেছে। হুজুর আমি আমার স্ত্রীর কথা কেউ অমান্য করছিলাম। আমার স্ত্রী আমাকে বলল, আমার প্রাণের স্বামী তুমি আমাকে একাকে ছেড়ে রেখে দিয়ে যাবে না। ও আমার প্রাণের স্বামী তুমি আমাকে একাকে ফেলে দিয়ে যাবে না। এই ছোট্ট কুটনি ঘরে তো আমি আর তুমি ছাড়া আর তো কেউ নাই। হুজুর আমার বাপ পৃথিবীর জমিনে বেঁচে নেই হুজুর। হুজুর আমার মা আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমরা স্বামী স্ত্রী ছিলাম হুজুর। আমার স্ত্রী আমাকে বারবার যেতে নিষেধ করেছিল হুজুর। হুজুর আমি আমার স্ত্রীর কথা শুনলাম না। হুজুর আমাকে আমার স্ত্রী বলে, আমি এখন হামেলা আছি, আমি এখন প্রেগনেন্ট আছি। হুজুর আমি আমার স্ত্রী বলে, আমি এখন গর্ভবতী আছি, কদিন পরে প্রসব গ্রহণ করব। পৃথিবীর জমিনে আপনার বাচ্চা পৃথিবীর জমিনে আসবে। কিন্তু প্রসবের এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট, এই কষ্ট
আমি সহ্য করতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে একাকে ফেলে দিয়ে যাবেন না। হুজুর আমি আমার স্ত্রীর কথা শুনতে পারলাম না, হুজুর আমার স্ত্রীর কথা মানলাম না। আমি 12 জনের একটা কাফেলা পেয়েছিলাম হুজুর, ওই 12 জনের কাফেলার সঙ্গে আমি চলে গেলাম বাসরা জমিনে। তবে আমি যাবার সময় আমার স্ত্রীকে একটাই কথা বললাম, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হিফাজত করবে। এই কথা বলে হুজুর আমি বাসরা জমিনে চলে গেলাম। হুজুর বাসরা থেকে আমি দিন খাটিয়ে দিন ইনকাম করি, এইভাবে বাসরা জমিনে আমি মাসকে মাস ইনকাম করতে থাকলাম। ওখানে পরিশ্রম করে মজুরি আমি নিলাম। হুজুর আমি ওখানে বাসরা জমিনে 1 মাস 2 মাস 4 মাস 5 মাস করে হুজুর আমি ওখানে বাসরা জমিনে টানা একটা বছর আমি কাটিয়ে ফেললাম। হুজুর একটা বছর পরে যখন হুজুর আমি আমার বাড়ির মধ্যে ফিরে আসলাম, হুজুর আমি আমার বাড়িটা আর দেখতে পেলাম না। হুজুর আমি আমার বাড়ি খুঁজে পেলাম না, আমার স্ত্রীকেও দেখতে পেলাম না, আমার ছোট্ট কুঠরি ঘরটা খুঁজে পেলাম না। হুজুর আমি এমন সময় আমার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি কেউ বলতে পারবে আমার স্ত্রী এখন কোথায়? হুজুর আমার স্ত্রীর খবর আমাকে কেউ কোনোভাবে বলতে পারে না, কেউ কোনোভাবে জানাতে পারেনি আমার স্ত্রী কোথায়, আমার ছোট কুঠরি ঘরটা কোথায়, কেউ এই সংবাদ আমাকে দিতে পারেনি। তবে একজন বয়স্ক চাচিমাকে পেলাম, আমি বললাম তাকে সমস্ত কিছু, আমি বায়োডাটা জানালাম আমার সব কিছু। বলার পর আমি বললাম, ও আমার চাচি আম্মা জান, একবার কি বলবেন আমার ছোট্ট কুঠরি ঘরটা এখন কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, একবার কি বলবেন? বলার সঙ্গে সঙ্গে আমার চাচিমা বলে, হ্যাঁ বেটা, তোর স্ত্রী তোকে নিষেধ করলো বাসরা জমিনে যেতে, তুই তোর স্ত্রীর কথা শুনলি না বাবা, তুই তোর স্ত্রীর কথা মানলি না বাবা, মানলি না বাবা। যুবক তুই চলে গেলি বাসরা জমিনে, তুই বাসরা জমিনে চলে যাবার কিছুদিন পর তোর স্ত্রীর প্রসবের জ্বালা ওঠে, তোর স্ত্রীর প্রসবের যন্ত্রণা ওঠে, প্রসবের যখন ব্যথা ওঠে, প্রসবের যে জ্বালা, প্রসবের যে যন্ত্রণা, প্রসবের যে ব্যথা, এই কষ্ট তোর স্ত্রী সহ্য করতে না পেরে বাবা, তোর স্ত্রী পৃথিবীর জমিনে কাতলা মাছের মতো লাফাতে শুরু করে দিয়েছিল। এমন সময় লাফিয়ে লাফিয়ে তোর স্ত্রী আর সহ্য করতে না পেরে পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি অঝর নয়নে কাঁদতে শুরু করলাম, আমার স্ত্রী চলে গিয়েছে। ও চাচিমা বলেন, আমার ছোট্ট কুঠরি ঘরটা কোথায়? ছোট্ট কুঠরি ঘরটা বলছে ভেঙে দিয়ে মাটির জমিনের সঙ্গে মিশে গিয়েছে। আমার সন্তান কোথায়? সন্তানও মারা গিয়েছে। এ কথা শোনার পরে হুজুর আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, আমি অঝর নয়নে কাঁদতে শুরু করলাম। পাগলের মতো কাঁদতে কাঁদতে আমি এদিকে দৌড়তে শুরু করলাম। হুজুর চাচিমাকে জিজ্ঞাসা করলাম, ও চাচি আম্মা জান, একবার শুধু বলেন আমার স্ত্রীর কবরটা কোথায়? হুজুর চাচি আম্মা আমাকে দূর থেকে দেখালেন, বাবা যুবক, তোর স্ত্রীর কবর দেখতে চাস না বাবা, দেখতে চাস না? হুজুর আমি বারবার যখন রিকোয়েস্ট করলাম, জোর জবরদস্তি করলাম, হুজুর সে সময় আমার স্ত্রীর কবরটা আমার চাচি আম্মা জান দূর থেকে দেখালেন আমাকে, বাবা যুবক দেখতে পাচ্ছিস ওই যে দূরে কবরটা আছে, যেই কবরের ভেতর থেকে দাও 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 করে আগুন জ্বলছে, ওই কবরটার অন্য কারো কবর নয় বাবা, বাবা যুবক ওই কবরটা তোরই স্ত্রীর কবর। ও ভাই জানিনা, ও বাইশপুকুর গ্রামের মানুষেরা একবার বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমাদের ওখানে একজন মানুষ সন্ধ্যাবেলায় আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে সে একজন, সেই মানুষ বাজারে এসে সন্ধ্যেবেলা নিজে চা খাওয়ার পর 60-70 বছর বয়স, নিজের দাড়িটা চেঁচে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পরে স্ত্রী একটুখানি রেগে গিয়ে বলে, তুমি দাড়ি চেঁচে বাড়িতে ফিরছ, তোমার কি মরণের ভয় নাই?
এমন সময় সঙ্গে সঙ্গে সে মনে করে স্ত্রী আমার পয়সার খায় আবার আমাকে গরম দেয়, এটা কি মেনে নেওয়া সম্ভব নাকি ভাই? এই মনে করে সেই স্ত্রীর উপরে একটা গরম দিয়ে ঝাল দিয়ে একটা বক্তব্য দিয়ে রাগ দেখিয়ে বলে মরণের ভয় আমি করি না। এই কথা যখন বলে এই কথাটা আল্লাহর দরবারে নারাজ হয়ে যায়। এই কথাটা আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই বাড়ির ওই ব্যক্তি, আমার ঘরের পাশাপাশি বাড়ি, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে যখন পেচ্ছাবখানায় বাথরুমে গেছে বাবা, বাথরুম থেকে যখন বেরিয়ে দরজাখানা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে পাগলের মতো চিৎকার করে কাঁদতে শুরু করে, কে কোথায় আছো গো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার জান বের করার জন্য ফারিস্তা এসেছে। কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? কত দুঃখের কথা, কষ্টর কথা। পবিত্র জাবান, মুখের জাবান, এমন কোনো কথা বলবেন না যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একথা বলার পরে বাড়ির লোকেদের কাছ থেকে খবর পেলাম, পাগলের মতো কাঁদতে কাঁদতে নিজের ঘরের ভিতরে ঢুকে একটা কোণের ভিতরে গিয়ে লুকিয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এমন সময় কিছুক্ষণ বাদে আস্তে আস্তে পাগুনো সহাতগুলো টান করে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গ্রামের মানুষদের কাছ থেকে খবর পেলাম ওই বিকালের দিকে এলাকার সঙ্গে সঙ্গে ছাগল গরু কোনো কুকুর কোনো ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে খুব জোরে আওয়াজ দিয়ে চিৎকার করতে থাকে। রাসূলুল্লাহর হাদিস, অবেলা যন্ত্র পশুগুলো কবরের আওয়াজ শুনতে পায়। কথা বুঝতে পারছেন ভাই আমার দোস্ত? একটুখানি নিজেদের জীবনগুলো পরিবর্তন করার চেষ্টা করেন। সুন্দরবনে গোসাবার মোল্লাখালীতে কবরের ভেতর থেকে আওয়াজ উঠতে শুরু করে, হাতুড়ি বাড়ি পিটলে যেরকম আওয়াজ পাওয়া যায় এরকম গোসাবার মোল্লাখালীতে আওয়াজ আসতে শুরু করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাইজান, ওখানে যখন আমি হাজির হলাম কয়েক হাজার মানুষকে কম বেশি সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইলাম। সমস্ত ভাইদেরকে, যুবা ভাইদেরকে বললাম খেজুরের ডাল কেটে আনো। 8টা খেজুরের ডাল কেটে আনা হলো, 4খানা খেজুরের ডাল ওই যে কবরের ভেতর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল তার কবরের 4 কোণে পুঁতে দিয়ে, আর 4খানা খেজুরের ডাল গোটা বাউন্ডারি 4 কোণে পুঁতে দিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে শুরু করলাম। আল্লাহ পাক আপনি কবরে আওয়াজকে বন্ধ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি কবরে আওয়াজকে, গজবকে বন্ধ করে দিন। আল্লাহ রাসূলুল্লাহর কদমের ওসিলা দিয়ে বলছি কবুল করে নি। আল্লাহ মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা পান্না জান হুজুরের ওসিলা দিয়ে বলছি কবরে আওয়াজকে বন্ধ করে দিন। আল্লাহ 5 নানা জান হুজুরের ওসিলা দিয়ে বলছি কবরে আওয়াজকে বন্ধ করে দিন। আল্লাহ শেষ কথা, একটা কথা বলেছিলাম, আল্লাহ আপনার রাসূলুল্লাহর কথা যদি সত্য হয়, আপনার নবী বলেছে 3 শ্রেণী মানুষের দোয়া তীরের থেকে আগে কবুল হয়ে যায়। এই 3 শ্রেণীর মধ্যে আমি ইনায়াতুল্লাহ হোসাইনি একজন আছি, কবুল করে নি। এই বলে যখন কেঁদে কেঁদে দোয়া চাইলাম, আপনার রাসূলুল্লাহ 3 জনের কথা বলেছে দোয়াটা তীরের আগে কবুল হয়। তার মধ্যে হলো একটা মুসাফিরের দোয়া। এই মুসাফির হালতে আমি দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করে নিয়ে কবরে আওয়াজকে বন্ধ করে দিন। আল্লাহ ভাইজান আপনাদের সকলকে জানাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে আমার আল্লাহ এখনো পর্যন্ত কবরের আওয়াজকে বন্ধ রেখে দিয়েছে। যেই মাবুদ আল্লাহ পাক সুন্দরবনে গোসাবার বড় মোল্লাখালীতে পারলেন, সেই মাবুদ আল্লাহ পাক 22পুর গ্রামে পারে কিনা পারে না বলেন একবার? একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, নিজেদের জীবনগুলো পরিবর্তন করেন। কবরে যাবার পরে কি হাল হবে সেটা আপনি আমি বলতে পারবো না, আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর হুকুম আপনাকে মেনে চলতে হবে, শরীয়তের হুকুম, ইসলামের হুকুম মেনে চলতে হবে। হাত জোর করে বলছি, এইভাবে কিন্তু চললে হবে না। আল্লাহর হুকুমটা মেনে চলবেন, শরীয়তের হুকুম, ইসলামের হুকুম মেনে চলবেন। ভাই আমার দোস্ত আমার বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। এমন সময় সঙ্গে সঙ্গে যুবক অঝর নয়নে কাঁদতে কাঁদতে তার স্ত্রীর কবরের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে। ওই যে দূরে কবর, দাও দাও করে আগুন জ্বলছে,
বাবা যুবক ওই কবরের দিকে যাস না বাবা, যাস না যাস না। চাচিমা নিষেধ করেছে কিন্তু চাচি আম্মার জানের কথা শুনলো না। যুবক অঝর নয়নে কাঁদতে 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 ওই কবরের সামনে গিয়ে হাজির। যুবক কাঁদতে কাঁদতে কবরের সামনে যখন গিয়ে হাজির হয়, যুবক দেখতে পায় আমার স্ত্রী কবরের ভেতরে কোনো আগুন জ্বলেনি জ্বলেনি জ্বলেনি। আমার স্ত্রীর কবর থেকে একটা আলো, একটা লাইট, একটা জ্যোতি সোজা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে ছুটে চলে গেছে। জোরে হবে না? না দিবে। যুবক অঝর নয়নে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কাঁদতে থাকে। এমন সময় যুবক দেখতে পায় এই আলোর ভেতর থেকে, লাইটের ভেতর থেকে, জ্যোতির ভেতর থেকে একটা আওয়াজ আসতে শুরু করে। বাবা যুবক, ও বাবা যুবক, এই কবরের ভেতরে একটা ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চাটাকে কবর থেকে তুলে নিয়ে যা বাবা। এই বাবা যুবক, এই বাচ্চাটার অন্য কারো বাচ্চা নাই বাবা, এটা হলো তোরই বাচ্চা। তোর স্ত্রীর দুধকে, স্তনকে আল্লাহ পাক তাজা রেখে দিয়ে তোর বাচ্চাকে এখন আল্লাহ দুধ পান করিয়ে রেখে দিয়েছে। বাবা যুবক, এই বাচ্চাটাকে তুলে নিয়ে যা বাবা, এটা তোরই বাচ্চার, অন্য কারো বাচ্চা নাই বাবা। ও বাবা যুবক, শুনে কেঁদে জেনে কেঁদে, তুই যখন বাসরাতে যাচ্ছিস, তোর স্ত্রী যখন তোকে যেতে নিষেধ করে দিয়েছিল বাবা, বাবা যুবক তোর স্ত্রীর কথা তুই শুনলি না বাবা, স্ত্রীর কথা মানলি না বাবা। বাবা যুবক, তোর স্ত্রীকে তুই বলেছিলিস তোমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে, এই কারণে আমার আল্লাহ ওই বাচ্চার সেদিন থেকে দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। বাবা যুবক, যদি বলতিস তোমাকে এবং বাচ্চাকে দুজনকে আল্লাহ হেফাজত করবে, তাহলে দুজনের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিতে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুমুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তাও থাকে না। আল্লাহর হয়ে যাও। আল্লাহর যদি হতে পারেন, কুল মাখলুকাত আপনার গোলাম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভো ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা लिखो जिंदगी तमाम साके दो जहां की नाम है सलाम है सलाम, लिखो जिंदगी तमाम साके दो जहां की नाम में सलाम में सलाम,
मैं हुजूर का दीवाना पर उनका तराना, गली गली गम में सलाम है सलाम, लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम में सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर उनका तराना, गली गली गम में सलाम है सलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना